কার্লো আনচেলত্তি প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন, নেইমার 90 মিনিটস খেলার জন্য ফিট এবং তিনি ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে খেলবেন। এখন সত্যি কথা বলতে এটা কার্লো আনচেলত্তি বলেছেন প্রেস কনফারেন্সে, কিন্তু আসলে সত্যিকারের অর্থে নরওয়ের সঙ্গে ইম্পর্টেন্ট ম্যাচটাতে নেইমারকে দিয়ে স্টার্ট করাবেন কিনা সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে। আবার এমনও হতে পারে এটা কিন্তু কোচদের একটা ট্যাকটিক্সও থাকে যে প্রেস কনফারেন্সে এরকম কিছু একটা বললাম, অপোনেন্ট নেইমারকে নিয়ে প্ল্যান করতে থাকবে, বাট ম্যাচে গিয়ে একটা সারপ্রাইজ চলে আসবে, সেরকমও কিন্তু ব্যাপারটা হতে পারে। রাফিনিয়াকে নিয়ে অনেক কথা হচ্ছিল, বাট রাফিনিয়া তো টিমের সঙ্গে প্র্যাকটিসে ফিরেছেন, সেটাও আমরা জানি। রাফিনিয়া যদি খেলেনও, যেটা সায়েন্স বলে যে তিনি 10 বা 15 মিনিটের বেশি আসলে তাকে খেলাবেন না, মানে তাকে খেলালেও সেটা সেকেন্ড হাফে খেলাবেন, 20-30 মিনিট হয়তো বা খেলাবেন, বা 10-15-20 মিনিট এরকম খেলাবেন। তবে নেইমারের ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। যদি আসলে নেইমার সত্যি কথা বলতে খেলেন ফার্স্ট 11-এ, তাহলে ব্যাপারটা আসলে কেমন হতে পারে? আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় নেইমার যদি ফার্স্ট 11-এ খেলেন তাহলে তিনি ওই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটাতেই তাকে আসলে খেলাবেন, বা যেটাকে আমরা সিএএম পজিশনটা বলছি। সেক্ষেত্রে হয়তোবা ওই ক্রিসমাস ট্রি শেপে ব্রাজিল খেলতে পারে। ক্রিসমাস ট্রি শেপটা 4-2-3-1 যে শেপটা আমরা বলছি, সেরকম একটা শেপে খেলতে পারে, যে জায়গাটাতে হয়তোবা এরকম হবে যে দুই হোল্ডিং মিডফিল্ডার কিংবা দুই পিভট মিডফিল্ডার আছেন, তাদের ওপরে তিনজন চলে যাবেন এবং সেই তিনজনের মধ্যে মাঝখানের জায়গাটাতে নেইমার থাকবেন, বাম পাশে ভিনি থাকবেন, ডান পাশে রায়ান থাকবেন, ম্যাথিউস কুনিয়া উপরের দিকে থাকবেন। এবং আমরা জানি যে ম্যাথিউস কুনিয়া কিন্তু নিচের দিকেও আসলে ডিফেন্সিভ প্লের কাজটা তিনি করেন। সো ওই ক্রিসমাস ট্রি টাইপের একটা শেপে হয়তো বা নেইমার যদি খেলেন তাহলে হলেও হতে পারে, বাট এটার সম্ভাবনাটা আসলে খুব ক্ষীণ। আপনি যদি সব জায়গাতে ব্রাজিলের ফরমেশনটা লক্ষ্য করে দেখেন, তাহলে যে ফরমেশনটা বেসিক দেয়া হচ্ছে সেখানে মার্টিনেল্লিকে সেই জায়গাটা রাখা হচ্ছে। মার্টিনেল্লি সেই জায়গাটায় আছেন এবং তাকে দিয়েই হয়তোবা স্টার্ট করাতে পারেন না কার্লো আনচেলত্তি, এরকম একটা কথা। আবার আরেকজন প্লেয়ারের ব্যাপারেও কথা আছে, সেটা হচ্ছে দানিলো সান্তোস। দানিলো সান্তোস আমরা কিন্তু এর আগের দিন একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দানিলো সান্তোসের কিন্তু অফেন্সিভ ডিফেন্সিভ দুই ধরনের প্লে আছে। তিনি ক্রিয়েটিভ পাসিংটা করতে পারেন বেশ ভালো, এবং ভিনি জুনিয়রকে কমপ্লিমেন্ট করার ক্ষেত্রে ওই জায়গাটাতে ভালো হেল্প তিনি করলেও করতে পারেন। বাট আবার অনেক ভুলও করেন, অনেক মিস্টেকও করে ফেলেন। দেখা যায় যে ফিজিক্যাল ফুটবল খেলতে গিয়ে অনেক সময় অনেক জায়গাতে ফাউল করে বসেন, যেগুলো খুব ডেঞ্জারাস প্লের জায়গা হয়। তবে আমার কাছে কেন যেন ব্যক্তিগতভাবে একটা বিষয় মনে হয় যে সবকিছু তো একটা বলা হচ্ছে যে মার্টিনেল্লি ওই জায়গাটা খেলবেন না, কিংবা অনেকে বলছেন যে হয়তো বা দানিলো সান্তোসকে খেলানো হতে পারে। হোয়াট এভার ইট ইজ, আমার কাছে এই ম্যাচটাতে এডারসনের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ মনে হয়। এডারসনকে ব্রাজিল এখন কোথায় খেলাবে, সেক্ষেত্রে ব্রুনো গিমারেসকে একটু উপরের দিকে উঠিয়ে ম্যাথিউস কুনিয়া হয়তোবা সিএম বা একদম অ্যাটাকিং মিডফিল্ডার নাম্বার 10 পজিশনে খেলে ভিনি জুনিয়রকে একদম সামনে রাখাটা, সেটাও করতে পারেন কার্লো আনচেলত্তি। সেরকম একটা ফরমেশনও যেতে পারে ব্রাজিল হয়তোবা। মানে আমি কেন বলছি ওই কথাটা, সেটা হচ্ছে যে এডারসন সাচ কাইন্ড অফ প্লেয়ার, এবছর ম্যানেও তাকে নিয়েছে, পুরো মাঠ জুড়ে তিনি খেটে খেলতে পারেন, সেটা যেমন একটা বিষয় রয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে নরওয়ের সঙ্গে ম্যাচে আপনাকে কিন্তু ফিজিক্যাল ফুটবলটা খেলতে হবে। শুধুমাত্র আর্লিং হালান্ড তো না, অ্যান্টোনিও নুসা সেই জায়গাটায় আছেন, বার্গ আছেন। এবং অ্যান্টোনিও নুসা যেটা হয় যে তিনি ট্রানজিশনে খুব দ্রুত উঠেন। ব্রাজিলের উইক লিঙ্ক কিন্তু রাইট ব্যাক পজিশনে দানিলো, এবং দানিলোর চাইতেও বড় বিষয় যে মার্কুইনোস এবং গ্যাব্রিয়েলের মাঝখান দিয়েও আন্তোনিও নুসা ঢুকতে পারেন। তো ওই জায়গাটাতেই কমপ্লিমেন্ট করার জন্য এডারসনের মতো প্লেয়ারের ভূমিকাটা থাকে। আহ এই বছরটাতে আপনি যদি সিরিয়া চিন্তা করেন, লম্বা ক্রস করেছেন সর্বমোট 80টা, 72% অ্যাকুরেট, 25টা চান্স ক্রিয়েট করেছেন। গ্রাউন্ডে পাসিং সিকোয়েন্সে তার 92% তার এখন পর্যন্ত তার অ্যাকুরেট পাসিং এর রেকর্ডটাও রয়েছে, সেটাও আমরা জানি। সিরিয়াতে সবচাইতে বেশি খেটে খেলেছেন, মানে পুরো মাঠে ডিস্টেন্স কাভার করেছেন সবচাইতে বেশি, সেই ব্যাপারটাও আমরা জানি। সো এই প্লেয়ারটাকে নেওয়া হয়েছে, ম্যানেও তাকে নিয়েছে। আমি জানি না যে আনচেলত্তি আসলে কিভাবে ম্যানেজ করবেন না, বাট ক্যাসেমিরোর কার্ড খাওয়া আছে, সেটাও একটা বিষয়। ক্যাসেমিরো দানিলো দুজনেই কার্ড খাওয়া আছে। যখন নরওয়ের সঙ্গে এরকম একটা হাই ইন্টেন্সিটির ম্যাচ হবে, দুইজন প্লেয়ার এরকম কার্ড খাওয়া যারা আসলে ফাইনাল চার্জে কতটুকু যাবেন সেখানেও একটা ব্যাপার আছে। সো দ্যাট ইজ ওয়াই আই এম টকিং অ্যাবাউট এডারসন, যে ব্রাজিল সেই জায়গাটা এডারসনকে খেলালেও খেলাতে পারে। সো অনেকগুলো ফরমেশন হতে পারে। প্রথম ফরমেশন নেইমারকে রেখে আমি বললাম, সেখানে হয়তো বা এডারসন ওই পজিশনটাতে নাই। একদম বেসিক ফরমেশন সেই জায়গাটা নেইমার হয়তো বা সিএম পজিশনে যাবেন, এবং এবং
আরেকটা ফরমেশন যেটা বলছিলাম যে মার্টিনেল্লিকে নিয়ে চিন্তা করা হচ্ছে, সেটাও একটা ফরমেশন যে মার্টিনেল্লি সেই জায়গাটায় থাকবেন, সেটাও একটা জায়গা হলেও হতে পারে। আরেকটা ফরমেশনের ব্যাপারে বলা হচ্ছিল যে দানিলো সান্তোস সেই জায়গাটাতে থাকবেন না, তিনি হয়তোবা ক্রিয়েটিভ প্লেটা খুব ভালো মতো করতে পারেন। আরেকটা ফরমেশন যেটা আমি বলছিলাম সেই ফরমেশনটাতে সত্যি কথা বলতে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় খুব কার্যকরী একটা ফরমেশন, সেটা এডারসনকে রাখা, এডারসন এবং ক্যাসেমিরোকে ডাবল পিভটে রাখা, ব্রুনো গিমারেজ একটু উপরের দিকে উঠে যাবেন এবং ভিনিকে একদম সামনে দিয়ে ম্যাথিউস কুনিয়া হয়তো বা একটু নিচের দিকে নেমে যাবেন এবং রায়ান তো সেই জায়গাটাতে ডান দিকে আছেন। এইটা এটা আমার কাছে মনে হয় যে এরকম একটা জায়গায় গেলেও যেতে পারে হয়তোবা ব্রাজিল আজকে হয়তোবা একটা পরিবর্তনের জায়গাটা করতে পারে। তবে সেক্ষেত্রে যদি এইভাবে বিষয়টা হয়, সেক্ষেত্রে কিন্তু বাম পাশ দিয়ে তাদের লেফট ফুল ব্যাকের ভূমিকাটা অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ভিনিকে যদি একটা আল্টিমেটলি পজিশন দিয়ে দেওয়া হয়, যেটা আসলে রোনাল্ডোকে একটা সময় দিতেন ওই পজিশনটা কার্লো আনচেলত্তি। সো সেইটা থাকলে বা সেইটা করলে হয়তোবা আপনি এডারসনকে সেই জায়গাটাতে সুযোগ দিতে পারেন বা এডারসনকে আপনি সেই জায়গাটাতে হয়তোবা ইউজ করতে পারেন। আই এম নট শিওর, বাট আনচেলত্তি ডেফিনেটলি হি উইল ট্রাইং টু ফাইন্ড সাম ওয়েজ। তবে নেইমার যদি 90 মিনিটস খেলতে পারেন, আমার মনে হয় যে দ্যাট ইজ গোইং টু বি ভেরি ফ্যান্টাস্টিক, ভেরি ভেরি ফ্যান্টাস্টিক। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন। প্লেয়ারটাকে নেওয়া হয়েছে, ম্যানেও তাকে নিয়েছে। আমি জানি না যে আনচেলত্তি আসলে কিভাবে ম্যানেজ করবেন, বাট ক্যাসেমিরোর কার্ড খাওয়া আছে, সেটাও একটা বিষয়। ক্যাসেমিরো দানিলো দুজনেই কার্ড খাওয়া আছে। যখন নরওয়ের সঙ্গে এরকম একটা হাই ইন্টেন্সিটির ম্যাচ হবে, দুইজন প্লেয়ার এরকম কার্ড খাওয়া যারা আসলে ফাইনাল চার্জে কতটুকু যাবেন সেখানেও একটা ব্যাপার আছে। সো দ্যাট ইজ ওয়াই আই এম টকিং অ্যাবাউট এডারসন, যে ব্রাজিল সেই জায়গাটা এডারসনকে খেলালেও খেলাতে পারে। সো অনেকগুলো ফরমেশন হতে পারে। প্রথম ফরমেশন নেইমারকে রেখে আমি বললাম, সেখানে হয়তোবা এডারসন ওই পজিশনটাতে নাই। একদম বেসিক ফরমেশন সেই জায়গাটায় নেইমার হয়তোবা সিএম পজিশনে যাবেন। এবং আরেকটা ফরমেশন যেটা বলছিলাম যে মার্টিনেল্লিকে নিয়ে চিন্তা করা হচ্ছে, সেটাও একটা ফরমেশন যে মার্টিনেল্লি সেই জায়গাটায় থাকবেন, সেটাও একটা জায়গা হলেও হতে পারে। আরেকটা ফরমেশনের ব্যাপারে বলা হচ্ছিল যে দানিলো সান্তোস সেই জায়গাটাতে থাকবেন না, তিনি হয়তোবা ক্রিয়েটিভ প্লেটা খুব ভালো মতো করতে পারেন। আরেকটা ফরমেশন যেটা আমি বলছিলাম সেই ফরমেশনটাতে সত্যি কথা বলতে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় খুব কার্যকরী একটা ফরমেশন, সেটা এডারসনকে রাখা, এডারসন এবং ক্যাসেমিরোকে ডাবল পিভটে রাখা, ব্রুনো গিমারেজ একটু উপরের দিকে উঠে যাবেন এবং ভিনিকে একদম সামনে দিয়ে ম্যাথিউস কুনিয়া হয়তো বা একটু নিচের দিকে নেমে যাবেন এবং রায়ান তো সেই জায়গাটাতে ডান দিকে আছেন। এইটা এটা আমার কাছে মনে হয় যে এরকম একটা জায়গায় গেলেও যেতে পারে হয়তোবা ব্রাজিল আজকে হয়তোবা একটা পরিবর্তনের জায়গাটা করতে পারে। তবে সেক্ষেত্রে যদি এইভাবে বিষয়টা হয়, সেক্ষেত্রে কিন্তু বাম পাশ দিয়ে তাদের লেফট ফুল ব্যাকের ভূমিকাটা অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ভিনিকে যদি একটা আল্টিমেটলি পজিশন দিয়ে দেওয়া হয়, যেটা আসলে রোনাল্ডোকে একটা সময় দিতেন ওই পজিশনটা কার্লো আনচেলত্তি। সো সেইটা থাকলে বা সেইটা করলে হয়তোবা আপনি এডারসনকে সেই জায়গাটাতে সুযোগ দিতে পারেন বা এডারসনকে আপনি সেই জায়গাটাতে হয়তোবা ইউজ করতে পারেন। আই এম নট শিওর, বাট আনচেলত্তি ডেফিনেটলি হি উইল ট্রাইং টু ফাইন্ড সাম ওয়েজ। তবে নেইমার যদি 90 মিনিটস খেলতে পারেন, আমার মনে হয় যে দ্যাট ইজ গোইং টু বি ভেরি ফ্যান্টাস্টিক, ভেরি ভেরি ফ্যান্টাস্টিক। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।